বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি ওয়া বিফদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ঐতিহ্যবাহী বাকুলিয়া থানার অন্তর্গত বলিরহাট জানালি বলি শাহে জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্দিয়া শ্রবণরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি করার, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগেভাগে আসার যে তৌফিক টুকুন আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে, ঈমানি আওয়াজে, হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চে কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে সুদূর বাংলার জমিন থেকে মসজিদের কোনায় বসে বসে বুক ভরা ভালোবাসা নিয়ে সালাতু সালাম পেশ করছি রব্বুল আলামিন আমাদের সালাতু সালামের হাদিয়ানা যাতে কবুল করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ পবিত্র জামাদিউসানি শরীফে আপনাদের খেদমতে জুমার পূর্বের আলোচনার বিষয় নিয়েছি মুসলিম উম্মাহ অধঃপতন থেকে কিভাবে বাঁচতে পারবে। গত জুমায় আমি আলোচনা করেছিলাম মুসলিম উম্মাহ কি কি কারণে অধঃপতন হয়, পৃথিবীর জমিনে ধ্বংস হয়, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হলো সেই ধ্বংসাত্মক বস্তু থেকে, সেই ধ্বংসাত্মক অধঃপতন বিষয় থেকে মুসলিম উম্মাহ কিভাবে বাঁচতে পারবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। আর একটু মহাব্বতের আওয়াজে বলি, প্রিয় ভাইয়ারা, আপনাদের খেদমতে কালামে মজিদ থেকে একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
আয়াতে কারিমা আজকের খুতবা শরীফে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামরা নোট করেছেন। এই আয়াতে কারিমার আলোকে আমি আমার নির্দিষ্ট বিষয়ের দিকে চলে যাব। কোরআন মাজিদ স্টাডি করলে দেখা যায় পৃথিবীর জমিনে কোরআন মাজিদে নাই এমন কিছু বিষয় নাই, সব কিছু আছে, খুঁজে বের করতে হয়। একদল খুঁজার পরেও অন্ধ হয়েছে, আরেক দল না খুঁজে অন্ধ হয়েছে, আরেকটি দল খুঁজে কোরআনের প্রেমিক বনেছেন, ঠিক কিনা? কারণ সেই জন্য কোরআনে দুটো মানুষকে রাস্তা দেখাবে। এই কোরআন অনেকে পড়েছে, বুঝেছে, আমলও করেছে, তারপরে এই কোরআন কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আরেক দল ব্যক্তিদের জন্য এই কোরআনকে পড়েছে, বুঝেছে, সব কিছু করেছে, এই কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। এখন আমরা সাক্ষীদাতার পক্ষে নাকি সাক্ষীর বিপক্ষের পার্টি? সাক্ষীর পক্ষের পার্টি কিনা? তো কোরআনে যা বলেছেন তা আমল করতে হবে না আমাদের? আল্লাহ আমাদেরকে কোরআন মোতাবেক সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করার তৌফিক দান করুন। সরাসরি আমরা কালামে মজিদে ঢুকে যাই। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وعد الله الذين আমার আল্লাহ, আমার মালিক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম আমানু, আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, তার মধ্যে সবার ক্ষেত্রে আমি আল্লাহর ওয়াদা নয়, যারা ইমানদার মুমিন তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি। যারা ঈমান আনবা, ঈমান আনার পাশাপাশি ওয়ামিলুস সালিহাত, ভালো উত্তম আমল যখন করে যাবা, ভালো কাজটুকুন করে যাবা, আমি আল্লাহ তাদের পক্ষ হয়ে ওয়াদা করছি। আল্লাহ আপনি কি ওয়াদা করেছেন একটু জানতে চাই। ও বান্দা, আমি আল্লাহ যখন তোমার শরীর থেকে রূহ নামক বিষয় যখন নিয়ে যাব, এই তোমাদের এই ডেড বডি যখন কবরের মধ্যে রাখা হবে, কবর থেকে যখন হাসরে তোলা হবে, হাসরের ময়দানে যখন তোমাদের বিচার কার্যকলাপ শুরু হবে, ফাইসালা শুরু হবে, এমন কঠিন কঠিন সময়ে তোমরা পৃথিবীর জমিনে যেভাবে ঈমান আনার পাশাপাশি যখন ভালো কাজটুকু করলে, এই প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দেব। যাদের ইবাদত, যাদের আমল আমি আল্লাহর কাছে কবুল হয়েছে, তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশাল নিয়ামত দান করব। আল্লাহ সেজন্য কালামে বলেন, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ও বান্দা, পৃথিবীর জমিনে তোমরা আমল করেছ, নাকি পেয়েছ একটি বা দুটি করেছ বা 10টি পেয়েছ, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যাদের আমলটুকু কবুল হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে এত বড় নিয়ামত দেব, তারা কল্পনাও করতে পারবে না। এই আয়াতে কারিমা থেকে আমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, পৃথিবীর জমিনে যদি কোনো আল্লাহর বান্দা ঈমান আনার পাশাপাশি যদি ভালো আমলটুকু কি করে যায়, ওই ভালো আমলের প্রতিদান দুনিয়া তো পাওয়া যাবে, কবরেও তো পাবেও, আমরা হাসরের ময়দানও আল্লাহর কুদরতের হাতে আমরা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করো। সেই জন্য আল্লাহর পেয়ারা রাসূল বলেন, উম্মত এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, তোমাদের ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। যেভাবে তোমাদের হাতের তালের উপরে যদি একটি জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যত কঠিন হয়ে যাবে,
আমার এমন কিছু উম্মত থাকবে তাদের কাছে তাদের ঈমানকে রক্ষা করা তার চাইতে কঠিন হয়ে যাবে। ঠিক না? বর্তমান সমাজ, বর্তমান আমরা যে সময়ে আমরা পদার্পণ করলাম, বন্ধু বলতে চাইছিলাম নিজের জীবন নিয়ে চিন্তা নাই, নিজের পরিবার নিয়ে চিন্তা নাই, দুনিয়ার জন্য এত বড় মস্ত পাগল পারা হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 28তম পারা সূরা তাহরিম শরীফে কত চমৎকার ভাষায় বলেন, ও বান্দা তোমরা শুধু নিজেরা বাঁচবা তা না, আল্লাহ আমরা বাঁচবো আর কাদেরকে বাঁচাবো। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু সুবহানাল্লাহ মুহাব্বত বলেন। আল্লাহ বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু, ওই বান্দারগণ তোমরা নিজেরা বাঁচবা 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 জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা রক্ষা হবা, রক্ষা করবা। ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচবা সেটা না, তোমাদের পাশাপাশি তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সমাজ রাষ্ট্র এই সমস্ত বিষয়কে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা করবা। নির্দেশ খা আল্লাহর, সেই নির্দেশ মানা দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহর প্যারা রাসূল বলেন, উম্মত পৃথিবীর জমিন এমন একটি সময়ে তোমরা পদার্পণ করে ফেলবা, তোমাদের কাছে এমন একটি সময় আসবে যে সময়ে তোমাদের ঈমান, তোমাদের আকীদা, তোমাদের কোরআন, তোমাদের নফস রক্ষা করতে অনেক কঠিন হয়ে যাবে। ওই কঠিন সময়ের মধ্যে বিশ্বের ভূখণ্ডে আমার মুসলমানরা, আমার আশিক রাসূলরা, আল্লাহর মনোনীত ধর্মের মুসলমানরা নির্যাতিত হবে, অধঃপতন হয়ে যাবে। সেই জন্য আমার নবী বলেন, ও উম্মত আমি তোমাদেরকে 1400 বছর আগে তোমাদেরকে এলান করে গেলাম যে মুহূর্তে এই সমস্ত সময়টুকু তোমাদের কাছে পদার্পণ করবে, তোমরা যদি আমি রাসূলের বাণীটুকুর আমল করতে পারো, আমি রাসূল তোমাদের জন্য সার্টিফিকেট দিয়ে গেলাম, তোমরা পৃথিবীর জমিনে যত শক্তি তোমাদেরকে আক্রমণ করুক না কেন, তারপরেও তোমাদের ঈমানকে কেউ নষ্ট করতে পারবে না। সেই পয়েন্টটুকু জানা দরকার আছে না নাই? নাম্বার 1 পয়েন্ট হলো, উম্মত তোমাদের ঈমান যখন দুর্বল হয়ে যাবে, তোমাদেরকে যখন বাতিল ফেরকারা, ইহুদি নাসারা, মুনাফিকরা, খ্রিস্টানরা যখন আক্রমণ করবে, দল বল নির্বিশেষে রাজনীতি বাদ দিয়ে মুসলমানের উপর হাতে হাত রেখে যখন তোমরা তোমাদের ঈমানকে মজবুত করবা, আমি রাসূল তোমাদেরকে এলান দিলাম তোমরা কখনো লাঞ্ছিত হবে না। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান শরীফের 137 নম্বর আয়াতে কারিমায় কত চমৎকার ভাষায় জগৎকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, ও বান্দা তোমরা দুর্বল হয়ে যাইও না, তোমরা দুর্বল হয়ে যাইও না। ওয়ালা তাহজানু, তোমরা পৃথিবীর জমিনে চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন বান্দা বনতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এলান করলাম তোমরা হলাই প্রকৃত পৃথিবীর জমিনে বিজয়ী। বিজয় আমাদের হাতে, বিজয়ের দ্বার প্রান্তে আমরা চলে গিয়েছি। উহুদের ময়দানের কথা স্মরণ করেন, বদরের যুদ্ধের ময়দানের কথা স্মরণ করেন, তাবুকের ময়দানের কথা স্মরণ করেন, এমনকি কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনকে ওই ইয়াজিদি বাহিনীরা পৃথিবীর জমিনের এত ক্ষমতা দেখাইছিলেন, এত রূপ দেখাইছিলেন, তারপরেও আমার ইমাম হুসাইন, আমার নবীর কলিজার টুকরা নাতি আম্মা জানমা ফাতেমার আদরের সন্তান। বলো জগতের জিদ, তুমি দুনিয়ার জন্য পাগল পারা হয়েছ,
তুমি দুনিয়ার প্রেমে পড়ে গিয়েছ। আমি হুসাইন, আমি হলাম নবী পাকের আওলাদ, আমি হলাম ইমাম মৌলা আলী শের খুদার কলেজার টুকরা সন্তান, আমি হলাম মাম্মা জান মা ফাতেমার কলেজার টুকরা সন্তান। আমি এমন হুসাইন যে হুসাইনের শরীরে আমার দয়াল নবী এমন কোন জায়গা নাই চুম্বন করে নাই। ওই জিত আমি কোন দুনিয়ার কারো থেকে ইমান শিখি নাই, ওই জিত আমি কারো দুনিয়ার কোন নেতার অবসরণ অনুকরণ করি নাই। আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আমি ইমাম হুসাইন এমন মজবুত হয়েছি। এই কারবালার জমিনে শুধু আমি নয়, এমনকি আমার নবজাতক শিশুর বাচ্চা আলী আসগর যদি শহীদ হয়ে যায়, আমার পরিবার পরিজন যদি সবাই যদি তোমাদের হাতে শহীদ হয়ে যায়, তারপরেও এই ইসলামের পতাকা আমি হুসাইন তোমার মতো কুখ্যাত এজিদের হাতে দেব না। এই কারবালার জমিন থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, মুসলমান যারা ইমানদার, যারা মুমিন মুত্তাকি, যারা দিন দিন দাফে দাফে সময়ে সময়ে অনেক আক্রমণ করবে, বাতিল ফারকারা ইমান ছিনিয়ে নেওয়ার জন্য আক্রমণ করবে, ইহুদি নাসারারা দুনিয়ার লোভ দেখাবে, এমন কঠিন মুহূর্তে কারবালার জমিনের কথা যদি স্মরণ করি, প্রয়োজনে নিজের জীবনকে কুরবানি করে দেব, তারপরেও রাসূল আরবীর ঈমানকে নষ্ট করে দেব না। সেজন্য প্রিয় বন্ধুরা, বলতে চাইছিলাম, আমার আল্লাহ কালামে মজিদে আমাদেরকে জগৎকে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমরা দুর্বল হয়ে যাও না, চিন্তিত হয়ে না। তোমাদের কলবে যদি প্রকৃত ঈমান মজবুত থাকে, তোমাদের উপর যত বিপদ আপদ আসুক না কেন, তোমাদেরকে কখনো কেউ লাঞ্ছিত করতে পারবে না। এই মুসলিম উম্মাহ অধঃপতন থেকে বাঁচার এক নম্বর পয়েন্ট কি? নিজের ঈমানকে মজবুত করতে হবে। নিজের ঈমানকে যত বিপদ আসুক, যত বিপদের সম্মুখীন হই না কেন, তারপরে আমরা এই ঈমানকে কি করে দেব না? বিক্রি করে দেব না। আর মুসলমান নামে কিছু মুনাফিক আছে, তারা তাদের টাকার কাছে হেরে যায়, টাকার কাছে ঈমানকে বিক্রি করে ফেলে। এরকম অনেক দল দেখবেন। আমি দলের দিকে যাচ্ছি না, আমার দলের নাম বলা দরকার নাই। আমার মানুষকে ঈমান মজবুত করা দরকার, আমার আমল পরিবর্তন করা দরকার। সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলাম, আশেক করলাম, ভাই তোমার মুখে দাঁড়িয়ে লাগতে পারলাম না। তোমার মতো সেই আশেক আমার রাসূলের দরকার নাই, ঠিক কিনা? আশেকের মতো বনবো আমরা। আশেক বনতে হলে সিদ্দিক আকবরের মতো বনতে হবে। আর শাসক যদি বনতে চান, সমাজের প্রতিনিধিত্ব যদি করতে চান, ফারুক আজমের জীবনে স্টাডি করেন। দানবীর যদি বনতে চান, ওসমান জিন্নুরাইনের মতো দানবীর বনেন। আর জিহাদের ময়দানের যদি সৈনিক হতে চান, হুসাইনি সৈনিক যদি হতে চান, মৌলা আলী শের খুদার মতো সৈনিক বনে যান, ঠিক কিনা? এখন সেই সৈনিক কোথায়? সেই প্রতিনিধি কোথায়? সেই সমাজ পরিচালক কোথায়? সব কিছু টাকার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। 2 নম্বর ফাইন হলো, ও বান্দা তোমরা যদি পৃথিবীর জমিনে অধঃপতন থেকে বাঁচতে যাও, জালেম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমাদের 2 নম্বর গুরুত্বপূর্ণ ফাইন হলো তাকওয়া অবলম্বন করা, গুনাহ বর্জন করা। তাকওয়া কি করতে হবে? অর্জন করতে হবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, মানুষের সাথে জুলুম করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, বেহায়াপনা করতে পারে না, অন্যায় করতে পারে না, সুগুনখুরি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারে না, ঠিক কিনা? সেই জন্য পৃথিবীর জমিন আল্লাহর কাছে যখন প্রশ্ন করা হয়, আল্লাহ আমরা এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত তাসবিহ তাহলিল করি, মক্কায় যাই, মদিনায় যাই, আয় আল্লাহ আপনার কাছে কোন জিনিস সম্মানিত? রব্বুল আলামিন কালামে মজিদ দিয়ে জগৎকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
মোহাব্বতের আওয়াজে বলেন না। আপনারা আসেননি দেশে নাকি চলে গেছেন মদিনায়? মদিনায় যাবেননি? মন চায় না মদিনায় যাওয়া? আরে এত জবান বন্ধ কেন ভাই আপনাদের? মদিনায় যাবেননি? একটু মোহাব্বতের আওয়াজে বলো না, যাবেন কি না? সেদিন একটু সুবহানাল্লাহ বলতে হবে না ভাই? একটু নাড়াচাড়া দেন না। শয়তান তো বাসা বাঁধবে আমাদের মাঝে, শয়তান যাতে পাশে আসতে না পারে। আল্লাহ কবুল করুন। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনার কাছে পৃথিবীর জমিনে কোন জিনিস বেশি সম্মানিত? আল্লাহ বলেন, ও বান্দা, পৃথিবীর জমিনে টাকা না, পয়সা না, দৌলত না, ক্ষমতা না, সব কিছুই না। আল্লাহ কোন জিনিস আপনার কাছে সম্মানিত? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার হৃদয়ের মণিকোটায় আমি আল্লাহর ভয় আছে, ওই তাকওয়াবান ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে বড়ই সম্মানিত। কোন একজন ভাই যদি রিকশাওয়ালা হয়, ঠেলা গাড়ি ভালো হয়, দিন মজুরওয়ালা হয়, ওই ব্যক্তি যতভাবে ব্যক্তি হোক না কেন, তার কাছে যদি দুনিয়ার কোনো ক্ষমতাও নাও থাকে, ওই ব্যক্তির হৃদয়ের মণিকোটায় যদি আমি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি হলো সমাজের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। এখন তো ভাই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হলো যাদের কাছে মাল আছে, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে ক্ষমতা আছে, তারাই তো সমাজের এখন শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহর নবী বলেন তারা শ্রেষ্ঠ ব্যক্তি নয়, শ্রেষ্ঠ ব্যক্তি হলো রব্বুল আলামিনের কাছে যাদের কাছে তাকওয়া আছে। আল্লাহ বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া রাখবে, আখিরাতও রাখবে। ও বান্দা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে তোমরা ভুলে যাইও না, আখিরাতকে ভুলে যাইও না। তোমরা সন্তানের জন্য পাগল হয়ে, পরিবার পরিজনের জন্য পাগল হয়ে, রাষ্ট্রের জন্য, দেশের জন্য পাগল হয়ে তোমরা আখিরাতকে ভুলে যাইও না। তোমরা যদি আখিরাতকে ভুলে যাও, তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করলা। নাউজুবিল্লাহ বলি না? এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন 28তম পারার মধ্যে কত চমৎকার ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বান্দারগণ, তোমরা যারা ঈমান এনেছো, মুত্তাকি পরহেজগার হয়েছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, পরিবারের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা অবহেলা হইও না, গাফেল থাকিও না, অলস করিও না। ঘোষণা কার? আল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, যারা দুনিয়ার পাগল হয়ে, পরিবারের পাগল হয়ে, সন্তানের পাগল হয়ে, যারা আল্লাহর জিকিরকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, দিন মিল্লাত মাযহাবকে বলে যায়, আল্লাহ বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও বান্দা, তোমরা মূলত নিজেরা ক্ষতি নিজেরাই করলা। নাউজুবিল্লাহ। দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, আল্লাহ বলেন দুনিয়ার পাগল হয়ে গিয়েছো বান্দা। এই পাগল তোমরা, আমি আল্লাহর প্রতি কিছুই আসে যায় না, তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করলা। সেজন্য আমার দয়াল নবী বলেন, উম্মত রে, তোমাদের কাছে কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে আর গুনাহ বর্জন করতে হবে। এমন কোন পৃথিবীর সমাজে, পৃথিবীর জমিন এমন কোন ব্যক্তি নাই, এমন কিছু ব্যক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই যাদের জীবন গুনাহ হয় নাই। একেবারে মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আসলাম, পৃথিবীর জমিনে আসার পরে আমরা যখন উপযুক্ত হলাম, যৌবন লাভ করলাম, ওই যৌবন থেকে আজ পর্যন্ত যারা আমরা হায়াতের বাজেট পেয়েছে, হায়াতের মধ্যে আমরা কত অন্যায়, কত পাপ, কত জুলুম, কত মিথ্যা, কত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে, আপনার জীবন থেকে ছুটে গিয়েছে, কেউ জানি না।
জানেন নাকি? কেউ জানি না কত অন্যায় হয়েছে। সেই জন্য আমার নবী বলেন, উম্মত এই বিশ্বের ভূখণ্ডে যদি তোমরা অধঃপতন থেকে যদি বাঁচতে চাও, সর্বপ্রথম হলো তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করার পাশাপাশি তোমার জমিন থেকে, তোমার জীবন থেকে এমন ভাবে গুনাহকে চিরতরে ডিলিট করে দিতে হবে। তোমরা যদি গুনাহ বাদ দিয়ে যদি তাকওয়া অর্জন করো, আমি নবী তোমাদেরকে এলান করলাম, তোমাদেরকে কেউ পৃথিবীর জমিনে ধ্বংস করতে পারবে না। সময় স্বল্পতার কারণে বিস্তারিত যাচ্ছি না, একেবারে শর্টকাটে বলে যাচ্ছি। তৃতীয় নম্বর হলো আল্লাহর আশ্রয় গ্রহণ করা, তার কাছে প্রার্থনা জারি রাখা। কোন একজন ভাই যদি বিপদের মধ্যে পড়ে যায়, আমরা সর্বপ্রথম কার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিব? একটু মহাব্বতের আওয়াজে বলতে হবে, আল্লাহর নাম নিলে গুনাহ নাকি? আল্লাহর নাম নিলে গুনাহ না সওয়াব? আল্লাহর নাম যত নিবেন যত সওয়াব, আল্লাহর নাম যত জিকির করবেন তত গুনাহটুকুন আল্লাহ মাফ করে দে। আল্লাহ বলেন, ও বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহকে, ও হে আল্লাহ, একটিবার মায়ার নজরে ডেকেছ। ও বান্দা, আমি আল্লাহ তোমার একটি ডাকে 10টি বার সাড়া দেব। আল্লাহ আপনি সাড়া দিবেন, আমরা তো জানি না কিভাবে সাড়া দেন, আমরা বুঝি না। আল্লাহর দয়াল নবী বলেন, উম্মত নিশরাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তোমরা যখন তাহাজ্জুদ নামাজ আদায় করবা, তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দু হাত তুলে চাইবা, আল্লাহ বলেন, ও বান্দা, তখন ওই সময়ের মধ্যে, ওই ওয়াক্তের মধ্যে আমার আল্লাহ যে আসমান দেখা যাচ্ছে, সেই আসমানের মধ্যে শুনে আসে। আসমানের মধ্যে আসার পরে বান্দাদেরকে বলে, ও আমার বান্দা, তোমাদের কি চাওয়ার চাই নাও, আমি আল্লাহ তোমাদের জন্য দল ভান্ডার এনেছি। সেই মুহূর্তে আল্লাহ ডাক দিতে থাকে। ওই সময় আমরা যখন নাসি, আমরা ঘুমাইয়ে থাকি, আনন্দ উল্লাসে থাকি, আল্লাহর ভয় অন্তরে ধারণ করি না। সেই জন্য আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা যত বিপদের মধ্যে পড়ো, যত বিপদের সম্মুখীন হও, সর্বপ্রথম আমার আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাইবা। সুবহানাল্লাহ। আর বেশি বেশি প্রার্থনা জারি রাখবা। এক পয়েন্ট যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন তো আপনার কদমে কুরবান, আমরা কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবো? আপনি তো পৃথিবীর জমিনে চিরকাল থাকবেন না, আপনার অনুপস্থিতি, আপনি যদি পৃথিবীর জমিনে যদি না থাকেন, এই মুহূর্তে আপনার উম্মতরা কিভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে? আল্লাহ রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিচ্ছেন সূরা আল বাকারা শরীফের 153 নম্বর আয়াতে কারিমে যত চমৎকার ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইসতাঈনু, ও বান্দা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ আপনার কাছে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব? আল্লাহ বলেন, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে। কারো সন্তান মারা গিয়েছে, কারো বাবা মারা গিয়েছে, কারো কাছে বিপদের সম্মুখীন হয়েছে, ওই সময়ের মধ্যে হয়ে উল্লাস না হয়ে, হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যখন ধৈর্য ধারণ করে চাইবা, ধৈর্য ধারণের পাশাপাশি যখন তোমরা ওয়াস-সালাহ, নামাজ যখন আদায় করবা, নামাজের পরে যখন আল্লাহর কাছে হাত তুলবা, ও আল্লাহ, আজকের জুমার নামাজ আদায় করলাম, জানি না আল্লাহ হায়াতের বাজেট মনে হয় শেষ হয়েছে, মাবুদ রে, আজকের জুমার দিনের উসিলায় আমার মা বাবার জীবনের গুনাহটুকুন মাফ করে দাও। আল্লাহ সন্তান বিদেশের জমিনে চলে যাবে, ওই সন্তানের চেহারা দেখি কিনা জানি না। আল্লাহ আমার বাবা উমরায় যাচ্ছে, হজে যাবে, আবার দ্বিতীয়বার আমার বাবাকে দেখবো কিনা জানি না।
এইভাবে যখন সন্তান কান্নাকারি করে, বাবা যখন কান্নাকারি করে, আমরা যখন নামাজ আদায় করে ধৈর্যের মাধ্যমে যখন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাদেরকে যে সিস্টেম যে তরিকা শিখিয়ে নিয়েছে ওই নিয়ে আল্লাহকে তোমরা কি বাবা জানো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সময় শেষ, বাকি আলোচনা আগামী জুমা ইনশাআল্লাহ। আলোচনা তো মজা লাগে ভাই, কিন্তু বলতে পারি না, দুঃখের বিষয়। সময়ের দিকে আমার চিন্তা করতে হবে, শুধু বক বক করলাম হবে না, মুসল্লিদেরকে বিরক্ত বানায় ফেললাম। এক জুমা একেবারে মারহাবা করে আসলো, দ্বিতীয় জুমা বাজে যাবো না বাজে, ফারুক হিসাব এমন ভাবে ধরে একেবারে 1:30 বাজায় সারে আমাদেরকে, সেদিকে যাচ্ছি না, সময় কম। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। আজকের গুরুত্বপূর্ণ এটাই বলে শেষ। আজকের গুরুত্বপূর্ণ আমল হলো, যদি কোনো ভাইয়ের যদি পাহাড় পরিমাণ কর্জ হয়ে যায়, অনেকে ব্যবসা করে, চাকরি করে, অনেকে অনেক যার যার কর্ম অনুযায়ী কাজ করে, ওই কর্ম করতে গিয়ে যদি যাদের কাছে ঋণের মাত্রা বেড়ে যায়, কর্জ যদি বেশি হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার দয়াল নবী মায়ার নবী উম্মতকে শিখিয়ে দিয়েছেন, উম্মত রে তোমাদের যদি উহুদের পাহাড় পরিমাণ যদি তোমাদের কর্জও যদি হয়ে যায়, আমি রাসূল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই আমলটুকুন যদি তোমরা বেশি বেশি করো, সকাল সন্ধ্যা যদি এই দোয়াটুকুন পড়ো যাও, তোমাদের যদি উহুদের পাহাড় পরিমাণ কর্জও যদি থাকে, আমার আল্লাহ এই ইসিমের কারণে তোমাদের কর্জটুকুন মুক্ত করে দিবেন। আর একটু মহাব্বতের আওয়াজে এই দোয়াটুকুন হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া হচ্ছে যাদের কাছে খরচ হয়েছে বেশি, কর্জ শোধ করার তৌফিক নাই, টেনশন আর টেনশন ভুগেন, রাতে দিনে 24টি ঘন্টায় আপনারা টেনশন করেন, তাদের জন্য এই মেসেজ। বিশেষ করে যারা অভাবের মধ্যে আছেন তারা এই দোয়াটুকুন যখন বেশি বেশি পড়ে যাবেন সকাল সন্ধ্যা, আমার আল্লাহ আপনারকে এমন ভাবে রিজিক দান করবেন কল্পনাও করতে পারবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা জানেন না তারা জানার চেষ্টা করবেন, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জানেন না অন্তত পক্ষে আমার ইউটিউব পেজে ঢুকলে বা আমার সোশ্যাল মিডিয়া ঢুকলে এই দোয়াটুকুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর আমল হলো, যখন বৃষ্টি বেশি হয় তখন সাপ বিচ্ছুর মাত্রা একটু কি হয়ে যায়, বেড়ে যায়, তখন আমার মা বোনরা বেশি ভয় পায়, আমার বাবারা বৃদ্ধ বাবারা বেশি ভয় পায়, মনে হয় আমার বাসায় সাপ ঢুকে যাবে, বিচ্ছু ঢুকে যাবে, এইভাবে করে ভয় পায়। আর ঘরের দরজা যখন বন্ধ করা হয় না, মনে হয় চোর ঢুকে যাবে, ডাকাত ঢুকে যাবে বা জুলুমকারী ঢুকে যাবে, এরকম ভয়ের মধ্যে থাকে আমার মা বোনরা বা বাবারা। যারা সাপ বিচ্ছু এবং চোর থেকে বাঁচতে চান, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা সকাল সন্ধ্যা এই আমলটুকুন করে যাও। বিশেষ করে ঘুমানোর আগে যদি এই ইসিমটুকুন যদি তোমরা বেশি বেশি তিলাওয়াত করো, তোমাদের বাসস্থানে তোমাদের বাসভবনে কোনোদিন কোনো বিচ্ছু সাপ কোনো আক্রমণাত্মক ধ্বংসাত্মক বিষয় তোমাদের ঘরে প্রবেশ করতে পারবে না। এমনকি পৃথিবীর জমিনে মানব জাতির মধ্যে যারা চোর নামক বুজুর্গ ব্যক্তি আছে, ওই সমস্ত চোর বুজুর্গ ব্যক্তি কোথাও ঢুকতে পারবে না, ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। সেজন্য আমার দয়াল নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আকাত্তু যানাবাল আকরাবি ওয়া লিসানাল হাইয়াতি ওয়া দাইয়াস সারিকি বিকাউলিন, এতটুকু বলবেন, পরিশেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কলমা শরীফ যখন পড়বেন, কলমা শরীফের আগে এই এবারটুকুন পড়বেন, পড়ার পরে সিনাই পাকের মধ্যে ফুক দিবেন, ফুক দিয়ে আমার মা যখন ঘরের দরজা বন্ধ করে দিবেন, ঘরের দরজা বন্ধ করার সময় এই ইসিমটুকুন যখন পড়ে দরজা বন্ধ করবেন, আমার দয়াল নবী বলেন মা রে, তোমার যদি বা তোমার ঘরের দরজা খোলা হয়েছে বা তোমার আঙ্গিনায় খোলা আছে, তারপরে তোমার ঘরের মধ্যে কোনো সাপ বিশ্বদান সত্যক জিনিস তোমার ঘরের মধ্যে তোমার বাসভবনে ঢুকতে পারবে না, এমনকি চোর ডাকাত অন্যায়কারী বেহায়াপনা তোমার ঘরের মধ্যে
প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা, আজকের আমলের বিষয়টুকুন বর্তমান সমাজে, বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।